তাপগতিবিদ্যার ২ নম্বর সূত্র ৪ জন বিজ্ঞানী ৪ ভাবে বর্ণনা করেছেন। তবে তাদের কথার মূল ভিত্তি একটি এরকম যে তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না। তো বিজ্ঞানী ক্লসিয়াস প্রথমে এটাকে এভাবে বলেছেন যে বাহিরের কোনো শক্তির উৎসের সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের সরবরাহ সম্ভব না। অর্থাৎ কোনো একটা যন্ত্রের পক্ষে অটোমেটিক্যালি নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহ করা যাবে না। সাধারণত উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে অটোমেটিক্যালি তাপ প্রবাহ করা যাবে। এরপর বিজ্ঞানী সাদি কার্নট এভাবে বিবৃত করেছেন যে এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব না যা কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারবে। অর্থাৎ কোনো একটি যন্ত্রের দক্ষতা 100% হওয়া সম্ভব না। এরকম না যে 1 লিটার তেল কোনো যন্ত্রে উঠালে সম্পূর্ণ 1 লিটার তেলই খরচে আমরা যাতায়াত করতে পারবো। তার মধ্যে অনেকগুলোই শক্তি নষ্ট হবে। আমরা জানি শক্তির নিত্যতা সূত্র অনুসারে সবগুলো বিশ্বের যা কিছু শক্তি আছে এটা নষ্ট হয় না, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তো এইভাবে তাপ শক্তি তার সম্পূর্ণ কাজ হয় না, অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এরপর কেলভিন এটাকে এভাবে বর্ণনা করেছেন কোনো বস্তুকে তার পারিপার্শ্বিকের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে তাপের অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। এটাকে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এভাবে বর্ণনা করেছেন যে কোনো তাপ উৎস হতে তাপ গ্রহণ করবে এবং সেটিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করবে, এরকম কোনো তাপ পৃথিবীতে বানানো সম্ভব না।